দেওলবাড়িতে বাঘে আক্রান্ত পরিবার পেল না সরকারি কোনো সাহায্য, পেল না আবাসনের ঘর। অতি কষ্টে জীবন যুদ্ধে লড়ছে এই পরিবার। গত 4 বছর আগে মধু কাটতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হন। বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি বিধানসভা কেন্দ্রের সুন্দরবন জঙ্গল লাগোয়া দেওয়ালবাড়ি গ্রামের বাসিন্দা, পেশায় মৎস্যজীবী লক্ষিন্দর সাঁপুই। 5 জনের পরিবার। বউ কমলা সাঁপুই দিন মজুরির কাজ করে আর অবসর সময়ের পিঁড়ি বাঁধে। সেই উপার্জনে চলে সংসার। শুনে নেব তাদের মুখ থেকে বর্তমান তাদের কি পরিস্থিতি। জঙ্গলে কামড়াতে গিয়ে আমার এই অবস্থা, টাইগার অ্যাটাক হয়ে গেছে। এটা কতদিন আগে হয়েছে? 4 বছর হচ্ছে। কোথায় আঘাত করেছে একটু দেখান দেখি। এই তো এই মাথায় স্ট্যাম্প মেরে দিয়েছে আমার মা বনবী, আমার একমণি বাবার একমণি আমার স্ট্যাম্প মেরে দিয়েছে। এই পেছনে এইটা পুঁছে দিয়েছে। আচ্ছা চুল হয়ে গেছে, আর কি দেখবেন। আচ্ছা। এখন আমার স্ত্রী ওই লোকের খেতে কাজ করে, সেইভাবে চলে। সরকারি কোনো সাহায্য পেয়েছেন? না, আমার সরকারি কোনো সাহায্য পাইনি। আমার প্রতিবন্ধী হয়ে গেছি, আমার হাত পা পড়ে গেছে, আমি কোনো খাটাখাটি করতে পারি না। সরকারি আধিকারিকরা এসেছিল আপনার কাছে? না, কেউ আসেনি। বা কোনো নেতা বা কোনো কিছু? না না, কেউ আসেনি। কেউ সহযোগিতা করেনি? আপনার তো ঘরের অবস্থাও দেখছি খুব খারাপ। সকলা তো মুখ্যমন্ত্রী তেরপলের জন্য গেছিলাম, আমাদের এখানে প্রতিদিন 10 টাকা করে তেরপল দিয়েছে, আমি একটা দিয়ে কাঁদ দেবো। তেরপল দেয়নি, আমার জলের দিন কাটাতে হয়েছে, জলে ভিজিয়ে। না, আমাদের এখানে কেউ নাম সিলেক্ট করেনি। আর এখানে সব নেতা নিয়ে চেয়ার নিয়ে সব টাল মামাই হচ্ছে। আচ্ছা, তা আপনার কতদিন চিকিৎসা হয়েছিল? আমার পুরো 6 মাস। 6 মাস। এখন আপনি কি চাইছেন? এখন আমি আর কি চাইবো, আমার যদি মুখ্যমন্ত্রী যদি আমার একটা ওখানে ছোটো মতো একটা দোকান করে চালাতে পারি, ছোটোখাটো। আর ঘরের ব্যাপারে? আর ঘর তো দিলি আমার তাহলে খুব উপকৃত হয়, যে আমি ঘরটা পেয়েছি। কী করবো? আপনার ফ্যামিলি কজন আছে? কজনকে নিয়ে আপনারা থাকেন? ওই তো আমার বাবা, এই মা আছে আর দাদা আছে। দাদা তো মাথা খারাপ। আচ্ছা, আর মা আছে আর আমার স্ত্রী আছে, আমার 4-5 জন ফ্যামিলি। 5 জনের ফ্যামিলি। এখন সম্পূর্ণ চলে কি আপনার বউয়ের উপরে? হ্যাঁ।
আপনার নাম? আমার নাম লক্ষিন্দর সাঁপু। এই জায়গাটার নাম কি? দৌলবাড়ি। এটা কোন পঞ্চায়েত? আমার 202 নম্বর বুথ, এটা কোন থানা? ফুলতলি থানা। আপনাদের এখানে এমএলএ কে? গণেশ চন্দ্র মণ্ডল। এমএলএর কাছে কখনো গিয়েছিলেন? না। আমার নাম কমলা সাবু। আপনার স্বামী শুনলাম যে বাঘে আঘাত করেছে, এটা কতদিন আগে? 4 বছর আগে। কি হয়েছিল ঘটনাটা? লোক ওই কাঁকড়া ধরতে গিয়েছিল, হুম, 3 জন ছিল। আচ্ছা, 3 জনে দুপুর 12টার সময় খেয়ে ঘুমাচ্ছিল, আর সেই সময় এসে বাঘ এসে লোককে রাখুন আচ্ছা, ওনার মাথা কামড়ে দিয়েছে। আচ্ছা। সেইখানটা উনি বাড়িতে এসে ওই ডাক্তার দেখিয়ে পিজিতে নিয়ে গেছিলো, 3 মাস ছিল। সেইখান থেকে একটু সরকারে না করুক, একটু অনেক লোকেরা সাহায্য করেছিল, কুটুম বান্ধব সবাই মিলে করে এনে বাড়ি এসে 6 মাস বাদে বাড়ি আছে। এই 4 বছর হয়ে গেলে কোনো সাহায্য সুযোগ পায়নি। এখন আপনাদের চলছে কিভাবে? ওই লোকের জন কাটি, আর লোকের জন কাটা হয়ে গেলে বিড়ি টিড়ি বাঁধি, আর এইভাবে সুবিধা চলে। আপনারা কেন সরকারি আবাসনের নাম উঠেছে? না, কোনো কেউ আসেনি আপনাদের কাছে? না, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের একটু ঘর দর দিক, একটু ভালোভাবে থাকি। এই তো ঘরের পরিস্থিতি এই অবস্থা, নদীর ধারে ঘর, আর খুব কষ্টই আছে। আর মোটামুটি আপনাদের লোকাল নেতা বা পঞ্চায়েত সদস্য কেউ যোগাযোগ করেন আপনাদের সঙ্গে? না, কেউ যোগাযোগ করে না, কেউ খোঁজও রাখে না? না, এখানকার এমএলএ বা পঞ্চায়েত প্রধানদের সঙ্গে যোগাযোগ করেছিলেন কোনো সময়? তারা তো জানতে যে এই লোকটার বাঘে ধরেছে, এদের কিছু নেই, তারা তো দেখে শুনে তারা কিছুই করছে না। আপনার নাম? আমার নাম কমলা সাঁপু, আপনার পরিচয়? বাড়ি দেলবাড়ি। আপনার স্বামীর নাম কি? আর লক্ষ্মীন্দর সাঁপু।